শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে? স্বামীর ভাগিনা ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত? মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে? বীজের রোজা এক মাসে রাখলে কি প্রতি মাসেই রাখতে হবে? কোন কোরআনে হাফেজ যদি কোরআন ভুলে যায় তাহলে কি আযাব হবে? আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি? গোসলের পরে ভিজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয়ে কিছু বলেছেন। নামাজ পড়তে গিয়ে যদি কান্না আসে এবং কান্নার কারণে সূরার উচ্চারণে ভুল হয়ে যায় তবে করণীয় কি? গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে? দর্শক, চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। এরপরে তুরান ইকবাল খান আপনি লিখেছেন, আমি জীবনে পর্বতের চেয়েও বিশাল পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ পাক কি আমায় ক্ষমা করবেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না এমন কোনো গুনাহ নাই। আর মানুষ গুনাহ করতে 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 ক্ষমা করা যাবে না, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন না, এই পর্যায়ে যাওয়ার কোনো সুযোগও নেই। আল্লাহ তাআলা বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধগুলো মাফ করে দিবেন, সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বিধায় বান্দার যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অপরাধ আছে, তার সবগুলাই ক্ষমার যোগ্য অপরাধ, সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এমনকি আপনি শিরক করেছেন, সে অপরাধ আল্লাহর কাছে মাফের আশা করতে পারেন। তবে হ্যাঁ, আপনি মানুষের অধিকার নষ্ট করে থাকলে সেটি মানুষের সাথে আপনাকে মেটাতে হবে, মানুষের কাছে মাপ চেয়ে নিতে হবে। এর পাশাপাশি আল্লাহ তাআলার কাছেও আপনি তওবা করবেন এবং ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করবেন। আপনার গুনাহ তো সমুদ্রের ফেনা পরিমাণ নিশ্চয়ই নয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলে সেটিও মাফ করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জানিয়েছেন। বিধায় নিরাশ হওয়ার কোনো কারণে শয়তান আমাদেরকে নিরাশ করে ফেলানোর সময়। এরপরে আইরিন আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বীজের রোজা এক মাসে রাখলে কি প্রতি মাসেই রাখতে হবে? দেখুন, তিরমিজি, আবু দাউদ, তিরমিজি, নাসাই সব বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীজের রোজা রাখতে নির্দেশ করেছেন। বীজের রোজা এটা পুরো মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ চান্দ্র মাসের 13, 14 এবং 15 এই 3 দিন রোজা রাখা, এটাকে বলা হয় বীজের রোজা। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার জন্য বিভিন্ন সাহাবীদেরকে ওসিয়ত করেছেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এই আমলটি যদি কেউ একবার করেন তাহলে তাকে প্রতি মাসেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং বীজের রোজা আমরা যত বেশি রাখতে পারবো ততই ভালো। যদি কোনো মাসে আমি রাখতে না পারি তাহলে তাতে যে গুনাহ হয়ে যাবে এরকম কোনো কথা কোরআন বা হাদিস আমাদেরকে বলেনি। শরীফা সুমি আপনি লিখেছেন, আল্লাহর ঘর দেখার আমার খুব ইচ্ছা, কিন্তু হজ করতে যে পরিমাণ টাকা লাগে সেই তুলনায় ওমরায় কম টাকা লাগে। সেক্ষেত্রে ওমরার টাকা জমানো গেলে কি ওমরায় যাওয়া যাবে, নাকি টাকা আরো জমিয়ে হজই আগে করতে হবে? বোন শরীফা, হজ ওই ব্যক্তির উপর ফরজ হয় যার হজ করার মতো আর্থিক এবং শারীরিক সঙ্গতি থাকে। আপনি একজন নারী হওয়ার কারণে আপনার উপর হজ ফরজ হবে যখন আপনি নিজে তো বটেই, আপনার পাশাপাশি আরেকজন মানুষ যিনি আপনার সাথে আপনার সঙ্গী হিসাবে, আপনার সহযাত্রী হিসাবে যেতে পারে, তার সফরের যে খরচ সেটি যদি আপনার কাছে থাকে, অর্থাৎ দুজন মানুষ হজ করতে যে টাকা লাগে সে টাকার মালিক আপনি হলে তখন আপনার উপর হজ ফরজ হবে। আপনি সে টাকার মালিক যদি না হন, আর্থিক সঙ্গতি না থাকে যেমনটি আপনি বলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে যেই টাকা আছে এই টাকার সাথে সামান্য কিছু জমি আপনি যদি ওমরা করতে পারেন অবশ্যই আপনি সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। হজ করার জন্যই আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি ওমরা করতে পারবেন না, ব্যাপারটা সেরকম নয়। ওমরা করার সামর্থ্য আছে, আপনি ওমরাই করবেন। আবার যখন আল্লাহ তাআলা হজের তৌফিক দিবেন তখন আপনি হজ করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার স্বপ্ন পূরণ করুন এবং বাইতুল্লাহর জিয়ারতের যে বিশাল বড় একটা নেয়ামত, সেই নেয়ামত আপনাকে আল্লাহ তাআলা উপভোগ করার তৌফিক দান করুন। এরপর আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয়। এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন। এর বাইরে এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই, কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না। এরপরে প্রশ্ন করেছেন আফিয়া আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, কোন কোরআনে হাফেজ যদি কোরআন ভুলে যায় তাহলে কি আযাব হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরআনে কারীমকে কেউ মুখস্থ করার পর বা কোরআনে কারীমের কোনো অংশ বিশেষ মুখস্থ করার পর যদি সেটা ভুলে যান কেউ, তাহলে সেটি অপরাধ, এতে কোনো সন্দেহ নেই এবং এই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে। সহিহ মুসলিম হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন এই বিষয়ে যে কেউ কোরআন শিখে কোরআন মুখস্থ করে যদি ভুলে যায় সেটা অত্যন্ত খারাপ এবং গর্হিত বিষয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে যে সমস্ত অপরাধের শাস্তি, সাজা এবং তার পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন এবং বিশেষভাবে যে সমস্ত অপরাধের পরে উম্মাহকে সাবধান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, সেই অপরাধগুলোর মধ্যে থেকে একটি হলো কোরআনে কারীম শেখার পর অর্থাৎ মুখস্থ করার পর সেটাকে ভুলে যাওয়া। বিদায় এটা অন্যায়। কিন্তু এর ব্যাখ্যাটা কি, অর্থাৎ কোরআন কারীম মুখস্থ করার পর ভুলে যাওয়া বলতে কি বোঝায়, এ সম্পর্কে ফুকাহায়ে কেরামের অনেকেই বলেছেন। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে যদি কেউ পড়তেই ভুলে যায়
কোরআন রিডিং পড়তে শিখেছেন, এরপর আর পড়তেই পারেন না, তাহলে এই ওয়াইদ এবং সতর্কবার্তা তার জন্য প্রযোজ্য হবে। অনেকে অবশ্য লিখেছেন ভিন্ন কথা, যেমন আপনার ইমাম শাফি রাহমাহুল্লাহ, তার মত হলো এক্ষেত্রে যে মুখস্থ করার পর যদি মুখস্থটা না থাকে, অর্থাৎ স্মৃতি থেকে সরে যায়, তাহলে তিনি এই সতর্কবাণীর আওতায় পড়বেন এবং তার এর কারণে গুনাহ হবে। তবে এতে কোনো সন্দেহ নাই যে কোরআনে কারীম যদি কেউ তেলাওয়াত করার পর, মুখস্থ করার পর সেটাকে ভুলে যায় এবং কোরআনে কারীমকে আপনার অবহেলা করে, অযত্ন করে রেখে দেয় এবং তার চর্চা না করে, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কোরআনের হক নষ্ট করলেন, কোরআনের অধিকার নষ্ট করলেন, সেজন্য তিনি গুনাহগার হবেন। আর যদি কেউ কোরআনে কারীম ইয়াদ করার পর, শেখার পর, মুখস্থ করার পর তার চেষ্টা সত্ত্বেও তিনি স্মৃতি ধরে রাখতে পারেন নাই, ভুলে গেছেন, তাহলে তো অবশ্যই তার এর জন্য গুনাহ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য কাউকে বাধ্য করেন না। অতএব যদি কারোর স্মৃতিশক্তির দুর্বলতার কারণে, অসুস্থতাজনিত কারণে বা নানা কারণে তিনি ভুলে গিয়েছেন এবং কোনোভাবে স্মরণ রাখতে পারেননি, তার হিউস ছুটে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তিনি অবশ্যই গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। মাইহামাদ আপনি লিখেছেন, গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে? গর্ভকালীন সময় এরকম কোনো বিশেষ আমলের কথা কোরআন হাদিসে বলা হয়নি যে আমল করলে নরমাল ডেলিভারি হবে। তবে হ্যাঁ, গর্ভ যাতে নরমাল ভাবে হয়, অপারেশন করতে না হয়, সেজন্য আল্লাহর রহমতের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন। আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায়, বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেগফার, দুরূদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তাআলা তার জন্য বিষয়টিকে সহজ করেন, সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন, আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোরআন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নরমাল ডেলিভারি হবে। এরপর এমডি আলাউদ্দিন কেএসএ আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামীর ভাগিনা ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত? খুবই গুরুত্বপূর্ণ এবং সমযোজী একটা প্রশ্ন। একজন নারীর জন্য, একজন মুসলিম মহিলার জন্য তার স্বামীর ভাগিনা কিংবা ভাতিজা তারা যদি প্রাপ্তবয়স্ক হন বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি হন, তাহলে তাদের সাথে পর্দার বিধান তার জন্য প্রযোজ্য হবে। ছোট বাচ্চা হলে তো ভিন্ন কথা, কিন্তু এছাড়া স্বামীর ভাগিনা, স্বামীর ভাতিজা, সেক্ষেত্রে এই বাচ্চাগুলো তার স্বামীর হয়তো নিকটাত্মীয়, খুব কাছের মানুষ, বাট স্ত্রীর যেহেতু কোনো রক্ত সম্পর্কে আত্মীয় নন এবং তারা যেহেতু তার জন্য গায়ের মাহারাম, অতএব অবশ্যই তাদের সাথে পর্দা করতে হবে। আমাদের দেশে এই জায়গায় এসে অনেক পর্দানশীল মা বোনরা পর্যন্ত ভুল করে ফেলেন এবং তারা এখানে এসে পর্দা করতে পারেন না, এবং এক্ষেত্রে অবশ্য তাদেরকে পারিবারিকভাবে তাদের স্বামী বা স্বামীর বাড়ির অন্যান্য যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে অসহযোগিতা করেন। অতএব একজন প্রাপ্তবয়স্ক যুবক, তার জন্য তার মামি কিংবা চাচি, তাদের সাথে সাক্ষাৎ করা জায়েজ নয়, বরং তাদের সাথে পর্দার বিধান পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে। এবং এই ব্যাপারে স্বামীর সহায়তা করা উচিত, স্বামীর পরিবারের লোকদের সহায়তা করা উচিত এবং আমাদের মা বোনদেরও সচেতন, সাবধান থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে পর্দার বিধান রেখেছেন, যাদের সাথে পর্দার নির্দেশ করেছেন, তাদের সাথে পর্দার মধ্যেই কল্যাণ আছে, আর তাদের সাথে বেপর্দা হওয়ার মধ্যে অবশ্যই অকল্যাণ নিহিত আছে। এক এক সময় এক এক ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা আমাদের সমাজে আমরা দেখতে পাই, সেগুলো থেকে আমরা নিশ্চিত হতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য আরোপ করেছেন, প্রযোজ্য করেছেন। শিবলি নোমান রাসেল আপনি লিখেছেন, মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি? এতে মশার উপদ্রব থেকে বাঁচতে পারলেও কয়েলের ধোঁয়া অনেকের জন্য ক্ষতিকর, কারো সুবিধা এবং কারো অসুবিধা, এরকম ক্ষেত্রে করণীয় কি? ভাই সাহেবলি, মসজিদে কয়েল ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কয়েলে দুর্গন্ধ হয়, সেরকম কয়েল মসজিদে ব্যবহার করা যাবে না, কারণ মসজিদে দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে আসা এটা নিষিদ্ধ। এমনকি কারোর মুখে যদি দুর্গন্ধ থাকে, সেটা পেঁয়াজের দুর্গন্ধ যদি থাকে, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন। তো মসজিদে যদি কয়েল জ্বালানো হয় মশা তাড়াবার জন্য, সেই কয়েল যদি দুর্গন্ধ থাকে, তাহলে সেটি জায়েজ হবে না, গুনাহ হবে। বরং এই সমস্ত কয়েলের বিপরীতে যে সমস্ত কয়েলের মধ্যে দুর্গন্ধ নাই, সে সমস্ত কয়েলের ব্যবস্থা করতে হবে, কিংবা এর বিকল্প অন্য কোনো পন্থায় যেতে হবে, কিন্তু দুর্গন্ধযুক্ত কয়েল মসজিদে চালানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালায়েকা বিমা ইয়াতাআদ্দা বিহি বনু আদম, মানুষরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও সে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়। অতএব দুর্গন্ধের ফলে মানুষের যেরকম কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়, বিধায় মসজিদে কেউ যেন দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে না আসে। এর বিপরীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নিয়মিতভাবে ধূপ জ্বালাতেন, অর্থাৎ সুগন্ধি জাতীয় কাঠ ইত্যাদি জ্বালাতেন, যার কারণে মসজিদের মধ্যে কয়েল জ্বালিয়ে, বিশেষ করে কয়েলের মধ্যে যখন দুর্গন্ধ থাকবে, সেটাকে
ফেরেশতাদের কষ্টের কারণ বা মানসিক কষ্টের কারণ হওয়া এটা জায়েজ নয়। আমাদের দেশে বহু মসজিদে কিন্তু এই কাজটি করা হয় এবং এই কাজটি করার সময় আমরা অনেকে খেয়ালও করি না যে এই কাজটি আসলে গুনাহের এবং অন্যায়ের। হুমায়ুন ইসলাম আপনি লিখেছেন, তাহাজ্জুদের নিয়ত করে যদি বিতের নামাজ রেখে দেওয়া হয় এবং তাহাজ্জুদ আদায় করতে না পারি তাহলে করণীয়। আপনি তাহাজ্জুদ পড়বেন ভোর রাতে, সেজন্য বিতির পড়েননি, তো এটি আপনার জন্য তখনই উচিত হবে যখন আপনি ভোর রাতে উঠতে পারবেন এবং তাহাজ্জুদের জন্য পুনরায় ঘুম থেকে উঠতে পারবেন। সে মর্মে আপনার যদি প্রবল সম্ভাবনা থাকে, জোরালো সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটি করবেন। আর যদি ভোর রাতে ওঠাটা আপনার রিস্কি থাকে, আপনি উঠতে পারবেন কিনা আদৌ নিজেও জানেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিতরের নামাজকে আপনার না পড়ে ভোর রাতের জন্য ফেলে রাখাটা উচিত নয়। আপনি ভোর রাতে উঠবেন সে প্রবল সম্ভাবনা ছিল, তারপরও আপনি উঠতে পারলেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই ভিতরের নামাজ পরবর্তীতে পড়বেন। সেটা ফজরের আগে পড়তে পারেন অথবা পরবর্তীতেও পড়তে পারেন, কারণ ভিতরের নামাজ বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। বিধায় ভিতরের নামাজ ওয়াজিব হওয়ার কারণে আপনি যদি এটা মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আগে পরে আপনাকে এটা পড়ে দিতে হবে। এরপরে কবির হোসেন আপনি লিখেছেন, শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? যদি তিনি কষ্ট পান, শাশুড়িকে মা বললে তো গুনাহ হবে না, কারণ এটা তো আপনি জন্মদাতা গর্ভধারণকারিণী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন, এটা সম্মানসূচকভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন। কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয়, সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না, তার মানে আপনি তাকে আপনার গর্ভধারণকারিণী মা হিসাবেই স্বীকৃতি দিচ্ছেন না, বিধায় তাকে মা বলতে কোনো অসুবিধা নেই। আর যদি মা বললে তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো আর কথা নয়। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না। আপনি লিখেছেন প্রশ্নে, শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? না বললে তো কোনো গুনাহ হবে না। আপনি প্রশ্ন করার কথা যে মা বললে কি গুনাহ হবে কিনা, না বললে তো গুনার কিছু না। আপনি শাশুড়িকে আন্টি বলেন বা অন্য কিছু বলেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপর মোহাম্মদ মেহেদি আপনি লিখেছেন, নামাজ পড়তে গিয়ে যদি কান্না আসে এবং কান্নার কারণে সূরার উচ্চারণে ভুল হয়ে যায় তবে করণীয় কি? এতে কি নামাজ বিশুদ্ধ হবে? বিস্তারিত জানাবেন। বা মেহেদি, নামাজের মধ্যে আল্লাহর ভয়ে কান্না আসাটা খুবই ভালো জিনিস। এর আমত থেকে আমরা বেশিরভাগ মানুষ আজকাল বঞ্চিত। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা এবং আল্লাহর সাথে কানেক্টেড থাকা এবং আল্লাহর স্মরণ অন্তরে এসে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এবং আল্লাহর মহব্বতে চোখের পানি ফেলা, এটা তো আমরা ভুলেই গেছি আজকাল। তো এটি ভালো জিনিস। এটি করতে গিয়ে যদি সূরার উচ্চারণে ভুল হয় তাহলে এটাকে কারেকশন করে নেবেন, অর্থাৎ ভুল হয়ে গেছে কান্নার কারণে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আপনি দৌড়ায় নেবেন, আবার এক আয়াত পেছন থেকে পড়বেন। আর যদি আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে ভুল হয়ে গিয়েছিল, নামাজের পরে বুঝলেন, কিন্তু আপনি নামাজ যথেষ্ট হওয়ার মতো তেলাওয়াত করেছেন, ধরুন সূরা ফাতিহা আপনি পড়েছেন, তার সাথে আরো 2-4টি আয়াত তেলাওয়াত করেছেন, এরপর ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। জান্নাতরিন আপনি লিখেছেন, বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে? এক পক্ষ প্রস্তাব করবে, আরেক পক্ষ কবুল করবে এবং সাক্ষীটা থাকবে। বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যা দরকার সেটা যদি থাকে, এরপরে যদি দুষ্টমি করে কেউ প্রস্তাব করে আর কবুল করে এবং সাক্ষী থাকে, তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু ঠিকই সম্পন্ন হবে। সালাসুন জিলদুহুন্না জিলদুন ওয়া হাজলুহুন্না জিলদুন, হাদিসে আসছে যে 3টি বিষয় মানুষ সিরিয়াসলি করলে যা হবে এবং দুষ্টমি করে করলেও তা হবে। বিধায় বিয়ের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে এটি আমরা যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে, ইচ্ছাকৃত বলতে সজ্ঞানে যদি বিবাহের প্রস্তাব দেই এবং অপরপক্ষ কবুল করেন এবং সেটা বিবাহের অন্যান্য শর্তাদি থাকে, সাক্ষী উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু বিবাহ হিসাবে গণ্য হবে। এক নিমিষে এই আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পরা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে। তো সেক্ষেত্রে স্বর্ণের উপর পড়বেন না রূপার উপর পড়বেন সেটা আপনার বিষয়। স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নিষেধ, এমন কোনো কথা নেই। বিধায় মেয়েরা মাথায়, হাতে, কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নূপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। জারিফা জান্নাত আপনি দেখেছেন, গোসলের পরে ভিজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না, বিষয় কিছু বলেন না, এরকম করে নামাজ হবে না এমন কোনো কথা নেই। আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে, শুধুমাত্র মুখমণ্ডল এবং 2 হাতের কবজি আপনি খোলা রাখবেন। এর বাইরে অন্য কোনো শর্ত নেই। আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন, কোনো অসুবিধা নেই। কাজলে আইডি থেকে আপনি লিখেছেন, উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে? না, কোনো অসুবিধা নেই, উজু ভাঙবে না। সৈয়দ আবু হায়দার আপনি লিখেছেন, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। না, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়লে যেটা নাজায়েজ হবে এমন কোনো কথা নেই। এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন, মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে, কোনো কথা নেই। আপনি নামাজ পড়ছেন, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে, আজান মুয়াজ্জিন সাহেব দিতে থাকুক, এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ